এবং রাজস্ব যেখানে তারা প্রায় 6,90,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা করেছে, এটি আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এত রাজস্ব বাংলাদেশের ইতিহাসে কখনোই এত রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। বর্তমান যে প্রশাসন পরিকাঠামো রয়েছে এর মধ্যে এটা সম্ভব না। ঋণ নির্ভর ও ঘাটতি বাজেটে হতাশ হয়েছে জাতি, বলছে জামায়াত। গণবিরোধী বাজেটে দুর্নীতি ও লুটপাটের সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ইতিহাসের সবচেয়ে বড় ফাঁপা বুলি ও প্রতারণামূলক বাজেট দেওয়া হয়েছে দাবি এনসিপির। দল দুটির কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তারা। আর চট্টগ্রামে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন নেই বাজেটে। নতুন সরকারের দেয়া 9,38,000 কোটি টাকার বাজেট নিয়ে চলছে নানা বিশ্লেষণ। ঘাটতি মেটাতে ঋণে জোর দেওয়ার অভিযোগ তুলে সমালোচনায় মুখর প্রধান বিরোধী দল সহ বিভিন্ন রাজনৈতিক দল। প্রতারণার বাজেট আখ্যা দিয়ে এতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে দাবি এনসিপির। বিএনপি সরকার যে বাজেটটি দিয়েছে সেটাকে আমরা মনে করি একটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট। এবং অন্য কথায় যদি বলি, একটা ফাঁপা বুলি আওয়াজ সর্বোচ্চ একটা প্রতারণামূলক বাজেট হয়েছে, যে বাজেটটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি, বরং আমরা চরমভাবে হতাশ। অর্থনৈতিক সংস্কারকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ নাহিদ ইসলামের। এবং রাজস্ব যেখানে তারা প্রায় 6,90,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা করেছে, এটি আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এত রাজস্ব বাংলাদেশের ইতিহাসে কখনোই এত রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। বর্তমান যে প্রশাসন পরিকাঠামো রয়েছে এর মধ্যে এটা সম্ভব না। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির ক্রমবর্ধমান ব্যয়, লাগামহীন উচ্চ মূল্যস্ফীতি এবং বৈশ্বিক ও ভূরাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তাই বাজেট বাস্তবায়নে বড় বাধা বলছে জামায়াত ইসলামী। সরকারের ঘোষিত বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষা ও জীবনমান উন্নয়নের বার্তা প্রতিফলিত হয়নি। বাংলাদেশকে একটি স্বনির্ভর দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার রূপরেখাও এই বাজেটে পরিলক্ষিত হয়নি। কর প্রশাসনে দুর্নীতি ও অদক্ষতা দূর না করে কেবল করের জাল বিস্তৃত করে এত বড় রাজস্ব আহরণ অসম্ভব বলছে দলটি। সব মিলিয়ে করাপশনের একটা বিশাল আয়োজন স্বাস্থ্য খাতে এবার করা হয়েছে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।